বলতে চাই, আমাদের এই বাস্তব ওয়ার্ডকে যারা মাদকের অভয়ারণ্যের চোখে দেখছেন বা বাইরের ওয়ার্ড থেকে এসে এই দরিদ্র গুণগ্রাম তথা বাস্তব ওয়ার্ডকে আপনি মাদকের ব্যবসায় ছায়ার করিয়ে দিবেন, এই স্বপ্ন আপনি পশ্চিমকালেও চিন্তা করবেন না। আপনাদের কালো হাত, কালো চিন্তা আমরা ভেঙে দিব। আপনাদের এই চিন্তা আপনারা পশ্চিমকালে বাস্তব করবেন, এই চিন্তা কখনো করবেন প্রয়োজনে আমাদের ডাকি ভাবে টানি আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকবো। কি বলেন? আর এর পক্ষে যারা নাকি কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধন করেছি, কিন্তু আগামীতে আমরা মানববন্ধন করবো না, আমাদের প্রতিহত চলবে ইনশাল্লাহ। আমরা সবাই দ্রুত ঘোষণা করবো ইনশাল্লাহ। মাদক সেবনকারী থেকে মাদকের ঘটকাদার যারা আছে তারা বেশি গাড়ি খারাপ, এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে ইনশাল্লাহ তারপরে তারা জল খাওয়া গাড়ি না ওটা খালি তারা জল খাওয়া উত্তর ফেলাতেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যারা তাদেরকে ভরসা করবে তাদেরকে উত্তর ফেলা হবে ইনশাল্লাহ। কোনো ছাড় দেওয়া হবে না, সেই করে মুখ আপনাদের কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদকের বিরুদ্ধে হলো এবং মাননীয় এমপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন, মাননীয় ওসি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন, মাননীয় এসপি মহোদয় অত্যন্ত ভালো মানুষ, উনি আসার পরে কিশোরগঞ্জে প্রথম ভাষণে দিয়েছেন মাদকের বিরুদ্ধে উনার জিরো টলারেন্স। এই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে উনারা এত সুন্দর একটা কাজ আমরা কোনদিন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখি নাই। এই প্রথম এই মাননীয় অফিসার এত বড় দুঃসাহসী একটা কাজ আছে নিয়েছেন ইনশাআল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন উনার পরিবারকে আবাদত করে, উনাকে আবাদত করে এবং উনার বাহিনীকে আল্লাহ আবাদত করে এবং আমাদের এই সমাজের যত কুচুকি মহল আছে এই কুচুকি মহলদেরকে যাতে সাহায্য করে হুঁশিয়ার করে দিলাম। এরপরে আমরা হুঁশিয়ার না উত্তর করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাদকের বিরুদ্ধে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ জানাতে চাই দরিদ্র এখন পরাজিয়া বাস্তব ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, মাদক নির্মূল কমিটিকে ধন্যবাদ জানাতে চাই, প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বিন্দুদেরকে। আপনারা অবগত আছেন আমরা দীর্ঘ 4 মাস আগে যে মাদক নির্মূল কমিটি একটি করেছিলাম, সেখান থেকে আমরা শুরু করেছিলাম তথা বাস্তব ওয়ার্ডে যেন পুনরায় মাদক আসতে না পারে সেদিকে আমরা সতর্ক থাকবো। আপনারা জানেন অত্র এলাকায় কিছু নেতৃবৃন্দ আমাদের এই মাদককে আবার প্রশ্রয় দেওয়ার জন্য তারা নেমে পড়েছে, উঠে পড়ে লেগেছে। তারা মনে করে এই মাদক ব্যবসা একটা পেশা, আসলে মাদক ব্যবসা কোনো পেশা নয়, তারা এইটা থেকে ইনকাম করে খেতে চায়, তাদের কোনো কর্ম নাই। আপনারা পূর্বে কোনো কর্মে ফিরে যান, আপনারা মাদক নির্মূল কমিটির সাথে একত্রতা পোষণ করেন, আপনারা কর্ম যান, কর্ম করে খান। এটা কোনো পেশা নয়, এটা কোনো কর্ম নয়, এটা সমাজের জন্য একটি বিশৃঙ্খলা এবং সমাজের যুব সমাজের জন্য একটি হুমকি। তাই আমি বলবো আপনারা মাদক নির্মূল কমিটির সাথে একত্রতা পোষণ করেন। কিছুদিন আগে অনেক ছেলেপেলে আসতে গেলে আমাদের গ্রামে তখন আমার মা বোনেরা হাঁটতে পারছে না, আর বলতে চিৎকার করে আল্লাহ এই এই মাদক কবে উঠাবে, কতদিন পরে উঠাবে, আল্লাহ তুমি সাহায্য করো। মাদকের এই মাদককে জেরাত করা শুরু হচ্ছে, আর এখন কিছু লোক আমাদের বিরুদ্ধে কেন বিরুদ্ধে কেন এদের খাওয়া আমরা ভেঙে দিব, না বিদ্রোহ হবো, এদের খাওয়ার জন্য ভেঙে দিব।